জয়গুরু জয়গুরু জয়গুরু। আজ আমি ঠাকুরের গ্রন্থ লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করব। জয়গুরু। স্থলের জমিদার নরেশচন্দ্র পাকড়াশি এবং তার ভাগিনেয়ী ব্রজেশ্বরী দেবী বাল্যাবধি শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। শ্রী শ্রী ঠাকুর তাহাদিগকে অত্যন্ত স্নেহ করিতেন। তাহারাও ঠাকুরকে আপন করিয়া লইয়াছিলেন। ব্রজেশ্বরী দেবী আকস্মিকভাবে অল্প বয়সে বিধবা হইলেন। স্বামীর বিরহে তাহার অন্তর হাহাকার করিয়া উঠিল। স্বামীর স্মৃতি তাহাকে বিহ্বল করিয়া তুলিল। তিনি এই বিরহ যন্ত্রণা কিছুতেই সহ্য করিতে পারিলেন না। এই নিদারুণ ক্ষতে শান্তির প্রলেপ বুলাইয়া দিবে কে? সহসা ঠাকুরের কথা স্মৃতিপথে উদিত হইল। ঠাকুর তখন কলিকাতা ল্যান্সডাউন রোডে বস্তারের রাজা সাহেবের বাড়িতে। নরেশদা তাহাকে লইয়া আসিলেন। ঠাকুরের সঙ্গে দেখা করিলেন, সব কথা বলিলেন। ঠাকুর বলিলেন, ওর সঙ্গে আমি নিভৃতে কথা বলিব, তুমি বাহির হইয়া যাও। নরেশদা বাহির হইয়া আসিলেন। ভিতর হইতে দরজায় খিল পড়িল। ঠাকুর ব্রজেশ্বরী মাকে জিজ্ঞাসা করিলেন, মারে, তুই কি চাস? ব্রজেশ্বরী মা বলিলেন, তাঁর স্মৃতিতে অন্তরটা দাউ দাউ করে জ্বলে উঠছে, আর সহ্য করতে পারছি না। স্মৃতিটা মুছে দেব? না না ঠাকুর, স্মৃতি মুছে দিলে কি নিয়ে আমি থাকব? তবে কি চাস? একটিবার তাকে দেখতে চাই। একবার দেখলেই স্বাদ মিটবে? আর দেখতে চাইবি না তো? শুধু একটিবার, আর দেখতে চাইব না। তবে চোখ বোঝ। ব্রজেশ্বরী মা চক্ষু মুদিত করিলেন। কিছুক্ষণ পরে ঠাকুর বলিলেন, এখন চেয়ে দেখ। ব্রজেশ্বরী মা বিস্ময় বিস্ফারিত নেত্রে চাহিয়া দেখিলেন, তাহার পরলোকগত স্বামী রক্ত মাংসের দেহ লইয়া ঠাকুরের পাশে দাঁড়াইয়া। সেই রূপ, সেই ভাব, সেই চাহনি, এ কি আশ্চর্য! এও কি সম্ভব? কিন্তু ঠাকুরের কৃপায় সেই অসম্ভবই সম্ভব হইল। ব্রজেশ্বরী মার মনোবাসনা পূর্ণ হইল। তিনি প্রাণ ভরিয়া স্বামীকে দেখিতে লাগিলেন। দীর্ঘ সময় পর ঠাকুর বলিলেন, দেখার স্বাদ মিটেছে তো? হ্যাঁ ঠাকুর। তবে এখন চোখ বন্ধ কর। ব্রজেশ্বরী মা চোখ বন্ধ করিলেন। কিছুক্ষণ পরে ঠাকুর বলিলেন, এখন চোখ খোল। চোখ খুলিয়া ব্রজেশ্বরী মা দেখিলেন সব শূন্য। সেখানে একমাত্র ঠাকুর বসিয়া আছেন। অনুরূপ ঘটনাও ঘটিয়াছিল বহুদিন পূর্বে একবার কাশীতে। ঠাকুর তখন কাশী গম্ভীরাতে অবস্থান করিতেছেন। এই ঘটনা মনুষ্য সম্পর্কিত নহে, দেবতা সম্পর্কিত। দেবতাকে আনিয়া ভক্তের সম্মুখে প্রকটীকরণ, ইহা ঠাকুরের দেবতা প্রদর্শন শক্তির পরিচয়। চট্টগ্রাম জেলার মেখল গ্রামের অধিবাসী বৃদ্ধ ডাক্তার হরচন্দ্র দে বৃন্দাবন মথুরাদি তীর্থ ভ্রমণ করিয়া কাশীধামে আসিয়াছেন। প্রথম দর্শন করিয়াছেন বিশ্বনাথকে। অতঃপর তাহার অন্নপূর্ণা দর্শনের ইচ্ছা। এই ইচ্ছা পূরণের জন্য অন্নপূর্ণা মন্দিরে আসিতেই পাণ্ডারা এত বেশি দর্শনী চাহিয়া বসিল যে তাহা দেওয়ার সামর্থ্য তাহার নাই। তিনি পূর্বেই অধিকাংশ টাকা খরচ করিয়া ফেলিয়াছিলেন। এখন যাহা অবশিষ্ট আছে তাহাতে তাহার বাড়ি ফেরার পথ খরচা সামান্য কিছু বাঁচে। ওই সামান্য অর্থের প্রতিশ্রুতিতে কিন্তু কোনো পাণ্ডাদের মন উঠিল না। তাহারা তাহাকে বিনা দর্শনেই বিদায় দিলেন। বৃদ্ধ মনোদুঃখে গঙ্গা তীরে আসিয়া অন্নপূর্ণা দর্শনের উপায় চিন্তা করিতে লাগিলেন। দেখিলেন কতিপয় বৃদ্ধ একটি তরুণ সন্ন্যাসীকে ঘিরিয়া আলাপ আলোচনায় রত। তেজপুঞ্জ কলেবর
তরুণ সন্ন্যাসী একাকী সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতেছেন। তাহার উত্তরে সকলেই সন্তুষ্ট। অতঃপর বৃদ্ধগণ একে একে সেই স্থান ত্যাগ করিলে বৃদ্ধ হরচন্দ্র তাহাকে প্রভাবশালী সন্ন্যাসী জানিয়া এবং তাহার দ্বারা হয়তো সামান্য দর্শনীতে অন্নপূর্ণা দর্শনের ব্যবস্থা হইতে পারে এই ভাবিয়া নিজ অভিপ্রায় তাহার নিকট প্রকাশ করিলেন। সন্ন্যাসী বলিলেন, আমার সঙ্গে চলুন, আমি আপনাকে অন্নপূর্ণা দর্শন করাইয়া দিব। এই বলিয়া তিনি গম্ভীরা অভিমুখে চলিতে লাগিলেন। হরচন্দ্র বলিলেন, এদিকে তো অন্নপূর্ণা মন্দির নয়, ওই দিকে। সন্ন্যাসী বলিলেন, আমার সঙ্গে আসুন, অবশ্যই অন্নপূর্ণা মার দর্শন পাইবেন। গম্ভীরায় নিজ গৃহে প্রবেশ করিয়া সন্ন্যাসী মেঝেতে বৃদ্ধকে বসাইয়া তাহার সম্মুখে একটি প্রদীপ জ্বালিয়া দিয়া বলিলেন, চোখ বুজিয়া মনে মনে মার চিন্তা করুন। কিছুক্ষণ পরে বলিলেন, এখন চোখ মেলিয়া চান। কি আশ্চর্য! চোখ মেলিতেই হরচন্দ্র দেখেন তাহার সম্মুখে অন্নপূর্ণার জীবন্ত প্রতিমা, যেমনটি দেখিয়াছেন ছবিতে। সন্ন্যাসী বলিলেন, প্রাণ ভরিয়া দর্শন করুন, স্পর্শ করুন। হরচন্দ্র আবেগ ভরে মাকে দৃঢ় আলিঙ্গন করিলেন। এত কোমল অঙ্গ, ঠিক মানসী মায়ের মতো। ক্রমে উহা দৃঢ় ধাতু মূর্তিতে পরিণত হইল। সন্ন্যাসী বলিলেন, দেখার স্বাদ মিটেছে তো? এবার চক্ষু বন্ধ করুন। কিছুক্ষণ পরে সন্ন্যাসীর নির্দেশে চোখ খুলিয়া হরিচন্দ্র দেখেন তিনি শূন্য ঘরে বসিয়া আছেন। এই সন্ন্যাসী শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব। হরচন্দ্র তাহার নিকট হইতে দীক্ষা গ্রহণ করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন। হরচন্দ্রই চট্টগ্রামে ঠাকুরের আদি শিষ্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।